পেট্রোল পরে কথা বলছি, দাদা ক্রাইম পেট্রোল দেখছি দাদা। আরে সবার সাথে এরকম ঝামেলা করিস না, কার মনে কি রাগ আছে কে জানে, কোন দিন দেবে পেটে চাপ ঢুকিয়ে। আমি দেখেছি ক্রাইম পেট্রোলে। হ্যাঁ সে তুই ডাক্তারের কাছে জানা, কিন্তু একটা ভাববার বিষয়, তুই ভাব যে 2 মাসে তো 3 বার ফুড পয়জনিং হলো। আমি কিন্তু ক্রাইম পেট্রোলে একটা এরকম এপিসোড দেখেছিলাম যে ফ্যামিলিরই না কেউ ইনভলভ থাকে। হ্যাঁ তো কে জানে না যে তোর দিদি হয়তো সম্পত্তির জন্য সব করছে, কে ভুলভাল বকছে। সে তুই ব্রেকআপ করতে হলে কর, কিন্তু বিয়ে নিয়ে না এরকম জোর জবরদস্তি করিস না। আমি এরকম ক্রাইম পেট্রোলে অনেক অনেক এপিসোড দেখেছি, সবাই বিয়ের জন্য লাফায় আর দেয় এসে গলার নলিটা টিপে। ওই অত গায়ে শোনা করে আমি তোর সাথে যাচ্ছি না, এরকম অনেক ছিনতাইয়ের কেস দেখেছি। তোর জন্য আমি ফোকটে মরতে পারবো না, তুই আগে খুলে আয়, সবগুলো খুলে আয়। ওই লোকটা আমাদের দিকে এরকম করে তাকাচ্ছে কেন? প্লিজ এখান থেকে যাই প্লিজ। এই লাল রঙের গাড়িটা আগেও দেখলাম না, আমাদের ফলো করছে। গাড়িটা আমাদের ফলো করতে করতে কলেজ পর্যন্ত চলে এসেছে। তোকে বললাম আমি প্রিন্সিপালের গাড়ি। আমি অ্যাডিক্টেড নই, আমি জাস্ট ক্রাইম পেট্রোল দেখি যাতে আমি জানতে পারি যে কখন কোথা থেকে বিপদ আসতে পারে। সো ইটস জাস্ট সেফটি, ইউ নো। তোকে বললাম ওই লোকটা দেখছে আমাদের দিকে, আসছে এখানে আসছে, পালা পালা পালা। হ্যাঁ কি? ও 4 টাকা, সরি 4 টাকা দিস? না না না, ওই শর্টকাট দিয়ে আমি যাচ্ছি না বাবা, আমার ব্যাগে টাকা পয়সা আছে একদম আছে, ওরকম 120-30 টাকা। ওটাই তো পয়েন্ট না, ছিনতাই বাস থোড়ি না জানে আমার কাছে এই কটা খুচরো পড়ে আছে। তারপর দেখলাম হয়তো টাকা পেলো না, সেই আগেই মেরে দিল।